চলে আসছি আবার তোমাদের সামনে পাক পাক করতে। গুড ইভিনিং। দেখো প্রসাদ, এটা হলো বিকালের প্রসাদ। ছেলেকে দিয়েছিলাম খেতে, তো এতটুক আর খাইনি। তো বলছে মা তুমি খেয়ে নাও। এটা তো আমার মানে কি আর বলবো, একদম ছোটোর থেকেই ধর্ম। আগে ওকে খাইয়ে দিতাম, যতটুক বেঁচে যেত আমি নিজে খেয়ে নিতাম। এখনও সেম, নিজে হাতে একা খায়, কিন্তু এই যে বেঁচে গেলে মা তুমি খেয়ে নাও, এইটাই। ছেলে মেয়েরা যে কবে বড় হবে না কি বড় হয়েছে এখনো বুঝতেই পারি না। আর হয়তো ছেলে মেয়েরা কোনো দিনই বড় হয় না মা বাবার সামনে, ওরা সবসময় ছোট থাকে। আর যতই ওদের বায়না অন্যের সাথে করুক, কিন্তু মার সাথে একটা আলাদাই বায়না থাকে। যদিও বাবার সাথে করে, কিন্তু মার সাথে একটা আলাদাই। তো আমার মতন কার কার ঘরে এরকম প্রবলেম হয় যে আমার ছেলে তো পাপার থেকে যখন কিছু পায় না তখন আমার পিছনে মা প্লিজ মা প্লিজ মা এটা করে দাও, পা টিপে দেবে, মাথা টিপে দেবে, মানে লাগলে তোমার সব কাজ করে দেবে, মা প্লিজ 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 প্লিজ। কেন কি পাপার সাথে পারবে না, মার সাথে। তো এর জন্য আর পাপার সাথে তো মানে যেগুলো আবার মার কিছু জিনিস মানে পারবে না, তখন পাপা খুব ভালো, পাপা ভালো। কিন্তু পাপা যেহেতু ওর সারাদিন ঘরে থাকে না, পাপা ওরকম বকাবকিও করে না। কিছু চেলে পাপা ফট করে দিয়ে দেয়। যেরকম পাপা যদি স্কুলে আনতে যায়, পাপা খুব ভালো, পাপা স্কুল আনতে গেলে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, চিপস সব দেয়। কিন্তু মা যদি স্কুলে আনতে যাই, না আমার কাছে পয়সাই নেই, আমার দেখ ব্যাগ আজকে ফাঁকা, খালি আমার কাছে রিক্সা ভাড়া টাকা ভাড়াই আছে। তো এর জন্য মা খারাপ। তো কার কার ঘরে এরকম প্রবলেম হয় কমেন্ট সেকশনে নিশ্চয়ই জানিও। ও সাই, ভালো থাকো, সুস্থ থাকো।